হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পুরানো আধার বাতিল, শিশুদের জন্য করতে হবে নতুন কার্ড, আবেদন পদ্ধতি জেনে নিন। তো কেনই বা পুরানো আধার বাতিল, শিশুদের জন্য কেনই বা নতুন আধার করতে হবে, আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তো তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। শিশুদের জন্য চালু হলো ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড। প্রত্যেক ব্যক্তির কাছে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি, যেটা ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হবে না। যে কোনো অফিসিয়াল কাজে, স্কুল কলেজে ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, ঘুরতে গিয়ে, হোটেল বুকিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির সময়, সরকারি প্রকল্পে, এমন বিভিন্ন কাজে আধার কার্ড বিশেষ ভূমিকা রাখে। আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। নীল আধার কার্ডের বৈশিষ্ট্য: সমগ্র ভারতের যে কোনো প্রান্তেই আধার কার্ড সমানভাবে গ্রহণযোগ্য। আধার কার্ডের মধ্যে এক বিশেষ কার্ড হলো ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড। এটি মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে। সাধারণত আধার কার্ড তৈরি করা হয় 5 বছরের বয়স থেকে, কিন্তু তার নিচে শিশুদের কোনো আধার কার্ড থাকে না। তবে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এর তরফ থেকে 2018 সাল থেকে সদ্যজাত থেকে শুরু করে 5 বছরের কম সমস্ত শিশুদের জন্যই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড চালু করেছে। একজন ব্যক্তির আধার কার্ড যেমন একটি পরিচয়পত্র, যেখানে তার নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে, এছাড়া 12 সংখ্যার একটা নম্বর থাকে, তেমনই শিশুদের একটি বিশেষ ধরনের আধার কার্ড হলো এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড। এটি অনেকাংশে সাধারণ আধার কার্ডের মতোই। শিশু বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যকে 12 ডিজিট সংখ্যার দ্বারা লিঙ্ক করা হয় এই আধার কার্ডের সাহায্যে। এছাড়া বিশেষভাবে ডিজাইন করা থাকে। শিশু খুব ছোট হওয়ায় এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড তৈরিতে শিশুর আইরিস স্ক্যান এবং শিশুর আঙুলের ছাপ নেওয়া হয় না। কেন নীল আধার কার্ড করবেন? ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডের মাধ্যমে আপনি শিশুর রেজিস্ট্রেশন করালে অনেক সরকারি সুবিধা পাবেন আপনার শিশুর জন্য। বর্তমানে সরকারের তরফ থেকে প্রচলিত একাধিক কল্যাণমূলক প্রকল্প এবং বৃত্তির সুবিধা উপভোগ করার জন্য এই আধার কার্ডের গুরুত্ব রয়েছে। নীল আধার কার্ড থাকলে আপনার সন্তান সন্ততি খুব সহজেই উক্ত পরিষেবাগুলি গ্রহণ করতে পারবে। শিশুদের টিকাকরণ থেকে শুরু করেই স্কুলের ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডটি প্রয়োজন। এছাড়া একটি শিশু জন্মানোর পরে সেও নাগরিক হয় এই দেশের, তাই তার পরিচয়পত্র ও ঠিকানা ভেরিফিকেশনের জন্য এই নীল আধার কার্ড গুরুত্বপূর্ণ। আপনি এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ড চাইলেই অনলাইন ও অফলাইন এই দুটি পদ্ধতির মাধ্যমেই আবেদন করতে পারবেন। চলুন আবেদন পদ্ধতি জানিয়ে দিই। অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি: আপনাকে প্রথমে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর মাই আধার অপশানে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর মাই আধার কার্ড অপশানটি নির্বাচন করার পর আপনার মোবাইল নাম্বারটি এবং ক্যাপচা দিতে হবে। রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অপশানে গিয়ে চাইল্ড 0 থেকে 5 বছর নির্বাচন করতে হবে। উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনার কাছের আধার সেবা কেন্দ্রের জন্য একটি সাক্ষাতের তারিখ নির্ধারণ করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি: আপনাকে প্রথমে নিকটবর্তী আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে জানাতে হবে আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড তৈরি করতে চান। আধার কার্ড তৈরির জন্য আপনাকে আধার কেন্দ্রের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে। আপনি সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো শিশুর পিতামাতার আধার কার্ড, শিশুর জন্মের পরিচয়পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, শিশুর পিতামাতার ঠিকানার প্রমাণ অর্থাৎ বিদ্যুৎ বিল, রেশন কার্ড ইত্যাদি, শিশুর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। রেজিস্ট্রেশন করানোর জন্য পিতামাতার মধ্যে একজন অভিভাবককে আধার কেন্দ্রে যেতে হবে। নীল আধার কার্ডটি শিশুর পিতা অথবা মাতা যে কোনো একজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে। রেজিস্ট্রেশনের পর নীল আধার কার্ড পাওয়ার জন্য ন্যূনতম 60 দিন সময় অপেক্ষা করতে হয়। এভাবেই আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড খুব সহজেই তৈরি করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।